আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবারও বলছি যারা নিরীহ তাদেরকে ছেড়ে দেন। তা আলেমদের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল নাকি? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না? আল্লাহর জন্য সবাই। বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী? কি বলবেন? অপরাধী। এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না, সরকার বসে থাকবে? কি বলবেন? কি জবাব দিব আল্লাহর কাছে আমরা? কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, ঝংকার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো। শুনলাম না তো কোনোদিন। শুনছেন কোনোদিন? শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দী কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন। কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারো। আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার আমাদেরকে যাচ্ছে তাই ভাবে। আরো আশ্চর্যের বিষয়, আজকে তারাকান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায়। শুনবেন শুনবেন, কষ্টগুলো কিছু বলেই যায়, আপনারা হুঙ্কার দিলেন না। এমনকি আমরা ভিতর থেকে শুনি। আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবারও বলছি যারা নিরীহ তাদেরকে ছেড়ে দেন। তা আলেমদের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল নাকি? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না? আল্লাহর জন্য সবাই। বাবা সত্যি মনে করবেন আল্লাহর জন্য নাকি অপরাধী? কি বলবেন? অপরাধী। এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না, সরকার বসে থাকবে? তার মানে আপনি কি করলেন? শুধু এটাই নয়, আপনাদেরকে আরেকটা কারগুজারি শোনাই। এ উম্মার কাছে এখন হাসিনা নাই, বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন। নিজেরা নিজেরা নয়, আপনি যদি শাহবাগী ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে, তাহলে আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। এক ফরিদউদ্দিন মাসুদ একা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আমার মনে হয় নাস্তিক 100 মিলেও এত ক্ষতি করতে পারে না। আজকে জানেন